হ্যালো ভিউয়ার্স, সবাইকে বাংলা ওয়াই টিভির পক্ষ থেকে স্বাগতম। আজকের ভিডিওটি যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তাদের জন্য। সো আজকের ভিডিওটির বিষয় হচ্ছে কিভাবে আপনারা ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং সেবা নিতে পারবেন বা আই ব্যাংকিংয়ে কিভাবে রেজিস্টার করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সো এই ভিডিওটি দুটি পার্টে বিভক্ত হবে। প্রথম পর্বে থাকবে কিভাবে আপনারা আপনাদের ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং রেজিস্টার করবেন, এবং ভিডিওটির দ্বিতীয় পর্বে থাকবে কিভাবে আপনারা আই ব্যাংকিং সার্ভিসটি অ্যাক্টিভেট করবেন ব্যাংকে গিয়ে, এবং আই ব্যাংকিংয়ের একটি অ্যাপসও রয়েছে সেটিও কিভাবে অ্যাক্টিভেট করবেন। তো আজকের ভিডিওটি যেহেতু কিভাবে আই ব্যাংকিং রেজিস্টার করবেন তার উপর, তো চলুন সরাসরি কিভাবে আই ব্যাংকিং রেজিস্টার করবেন। সো আই ব্যাংকিং রেজিস্টার করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনাদের পিসির ব্রাউজারে। সেখানে গিয়ে এই ওয়েবসাইটটিতে ঢুকবেন। সেই ওয়েবসাইটটি আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশনে, ibbplportal.islamibankbd.com। সো এই লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা যেহেতু নতুন রেজিস্টার করবেন, তো সেখানে আপনি সাইন আপে যাবেন, তারপর কন্টিনিউ যাবেন, তারপর এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস দিবেন। তো এখানে আপনি আপনার নেম দিবেন ব্যাংক নেম অনুসারে। আপনার ব্যাংক নেম যে অক্ষরে বা যে স্পেলে লিখেছেন সরাসরি সেম স্পেলে আপনাকে লিখতে হবে। সো আমি আমারটা লিখি এখন। সো আমি আমার ব্যাংকের ডিটেলস অনুযায়ী আমার নাম এবং আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিলাম। আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তারপর আপনার একটি ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর সাবমিটে দিবেন। তারপর ওরা বলছে এখানে ইউজার রেজিস্ট্রেশন, থ্যাঙ্কস ফর ইউর জয়নিং আস, প্লিজ চেক ইউর ইমেল। তো আপনি সরাসরি আপনার ইমেলে চলে যাবেন, সেখানে গিয়ে একটু রিফ্রেশ করবেন। সো সেখান থেকে আপনারা এই লেখাটি আসার পর আপনার ইমেল অ্যাড্রেসটি চেক করবেন। চেক করার পর দেখবেন যে ইসলামী ব্যাংক থেকে আপনাকে একটি ইমেল করা হয়েছে। তো আপনি ইমেলটি ওপেন করবেন। সো এই লিঙ্কটিতে ওরা বলছে ক্লিক করতে, তাহলেই কন্টিনিউ ইউর রেজিস্ট্রেশন। সো আমি এই লিঙ্কটিতে ক্লিক করে দেখাই। তারপর আপনার ফুল ডিটেলস এখানে যাবে। তো এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম তো আগেই দিয়ে দিয়েছেন এবং ইমেলও দিয়ে দিয়েছি। সো সেটি আর দেওয়ার দরকার নেই, আপনি নিচে চলে যাবেন। তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিবেন, যেই অ্যাড্রেসটা আপনার ব্যাংকে রয়েছে, এবং যেই অ্যাড্রেসটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, সব কিছু আপনার এখান থেকে ব্যাংকেরটা আর এখানেরটা সেম হতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হবে না। তো এটি আমি বারবার বলে দিচ্ছি। এখানে আপনি আপনার ব্যাংক এবং ব্যাংকের সাথে মিল রেখে সব কিছু ফিল আপ করবেন। একটু এদিক সেদিক হলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না, মানে ব্যাংকের সাথে মিল রেখেই করবেন। সো তার চেয়ে বেটার হয় যদি আপনি আপনার ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট নিয়ে আসেন। স্টেটমেন্ট আপনি আপনার ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার বললে ওরা দিয়ে দিবে একটি স্টেটমেন্ট প্রিন্ট আউট করে। তো এর জন্য কিছু বলার দরকার নেই, আপনি সরাসরি গিয়ে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে চলে যাবেন, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে গিয়ে আপনি আপনার ব্যাংক স্টেটমেন্ট চাইবেন। তারপর আপনি আপনার নাম্বার দিবেন, অ্যাকাউন্ট নাম্বার। সো অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনার স্টেটমেন্ট ওরা প্রিন্ট আউট করে দিয়ে দিবে। যেহেতু আমারও স্টেটমেন্ট একটি রয়েছে, সো আমি আপনাদেরকে আমার স্টেটমেন্টটা দেখাই। এটি হচ্ছে আমার স্টেটমেন্ট। এখানে আপনার সব ডিটেলস রয়েছে, সব কিছু আপনি দিয়ে দিবেন ফিল আপ করে। তাহলে আপনার আই ব্যাংকিংটা সহজেই আপনি খুলে ফেলতে পারবেন। সো আমি এখান থেকে আমার তথ্যগুলি দিয়ে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। তো আমি আবার ব্রাউজারে চলে যাই, এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিই। এখানে ঠিকানা দিয়ে ফিল আপ করার পর আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন। তারপর আপনার যদি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করা থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিবেন। যেহেতু আমার পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট করা, তো আমি এখানে পাসপোর্টের নাম্বারটা দিয়ে দিই। আপনারা দেখুন, একটু ওয়েট করুন। সো এখন আমি আমার এখানে পাসপোর্ট নম্বর এবং পাসপোর্ট এক্সপায়ারি ডেটটাও দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের যেটা দিয়ে খোলা হয়েছে সেটা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা দিয়ে দিলেই হবে। আর যদি পাসপোর্ট থাকে আমার মতো, তাহলে এখানে এক্সপায়ারি ডেটটা সাথে দিয়ে দিবেন। সো এর বেশি আর কিছু দরকার নেই। তারপর সাবমিটে চলে যাবেন। তারপর এখানে আপনার
এরপর পরবর্তী ধাপে রয়েছে আপনার অ্যাকাউন্ট নম্বর 17 ডিজিট এবং কাস্টমার আইডি 13 ডিজিট। সো সেটা আপনার মুখস্থ তো থাকার কথা না। সো আপনি এখান থেকে সেটি দেওয়ার জন্য আপনি সরাসরি আপনার স্টেটমেন্টে চলে যাবেন। স্টেটমেন্ট থেকে আপনি প্রথমে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দেবেন। এটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 17 ডিজিটের। এটি হচ্ছে 17 ডিজিট, মানে এই ডিজিটটাই, এটি হচ্ছে আপনার 17 ডিজিট। তারপর রয়েছে আপনার কাস্টমার আইডি, এটি হচ্ছে এই কাস্টমার আইডি। এখান থেকে এটি হচ্ছে 13 ডিজিটের। সো আপনি এখান থেকে 17 আর 13টা দিয়ে দিবেন। তো এখন আমি সরাসরি আবার ব্রাউজারে চলে যাই। এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নম্বর 17 ডিজিট আর এখানে হচ্ছে 13 ডিজিট। তো আপনি আপনার স্টেটমেন্ট থেকে সেটি কালেক্ট করবেন। তারপর আপনি আপনার জাস্ট ব্রাউজারে গিয়ে দিয়ে দিবেন। সো এখন আমি আমার অ্যাকাউন্ট নম্বর 17 ডিজিটেরটা এখানে দিয়ে দিচ্ছি। সো এটি হচ্ছে আমার 17 ডিজিটেরটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো আপনি আপনারটা দিয়ে দিবেন। আপনার কাস্টমার আইডি 13 ডিজিট। সো আমি এখন 13 ডিজিটেরটাও দিয়ে দিচ্ছি। এটি হচ্ছে কাস্টমার নম্বর 13 ডিজিট। সো আমি এখন 13 ডিজিটেরটাও দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। সো এখানে 13 ডিজিটেরটা দিয়ে দিবেন। তারপর আপনি সাবমিটে দিয়ে দিবেন। তারপর আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার 17 ডিজিট এবং কাস্টমার আইডি 13 ডিজিটের নাম্বারটি দিয়ে যখন আপনি সাবমিট করবেন, তারপর সরাসরি আপনি আবার ইসলামী ব্যাংকের হোম পেজে চলে আসবেন। সো সেখান থেকে আপনাকে সাইন ইন করতে বলবে। সো এখান থেকে যদি আপনি সাইন ইন করেন তাহলে কিন্তু সেটি হবে না। তার জন্য ওরা আপনাকে আবার আপনার অ্যাকাউন্টে আরেকটি ইমেল পাঠিয়ে দিয়েছে। যেমন এই যে আমার অ্যাকাউন্টে আরও একটি ইমেল পাঠিয়ে দিয়েছে, সেটি হচ্ছে একটি ফর্ম, সেটি হচ্ছে সার্ভিস অ্যাক্টিভেশন ফর্ম। সো এই ফর্মটি আপনারা জাস্ট প্রিন্ট আউট করে নেবেন। আপনার নাম এবং আপনার আই ব্যাংকিং আইডি দিয়ে ওরা একটি প্রোফাইল তৈরি করে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। সেই প্রোফাইল আইডি এবং আপনার এই কোডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই কোডটা আর প্রোফাইল আইডিটা আপনি জাস্ট একটি নোট পেডে রেখে দেবেন। তারপর আপনি এই যে ফর্মটা আপনাকে পাঠিয়ে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে সরাসরি, সেই ফর্মটা আপনি ফিল আপ করতে হবে। তো ফিল আপ করার জন্য আপনাকে সেই ফর্মটি তো প্রিন্ট আউট দিতে হবে। সো সেটি প্রিন্ট আউট দিয়ে নেবেন এবং প্রিন্ট আউট দিয়ে আপনি কিভাবে ফিল আপ করবেন এবং সেটি কিভাবে জমা দিবেন এবং কত ঘন্টার মধ্যে আপনার আই ব্যাংকিংটি সেবাটি চালু হবে, সেটির জন্য আমি আরেকটি পর্ব করছি। তো দেখতেই থাকুন আমার দ্বিতীয় পর্ব। সো ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিতে লাইক দিবেন। সো আজ এই পর্যন্তই, আমি দ্বিতীয় পর্বতে চলে যাচ্ছি। সো আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখে নেবেন, সেটি হচ্ছে আই ব্যাংকিং নিয়ে দ্বিতীয় পর্ব। সো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।